সকালবেলায় তোর কাছে লুচি খেলে আমি মা বাড়িতে কি বলে দিতাম 1010। আজও বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফুল লাগবে। এখানে মোটামুটি 12 রকমের পেলাম, আর একরকম বাগানে দেখতে হবে। জবা তো পেয়ে গেলাম, বাট এই সময় এলে একদম বাগান পুরো খালি। তো এখন এসছি 13 রকমের ফল নিয়ে। এখানে এখন পেয়েছি 10 রকম। তো এখান থেকে নিয়ে নিলাম 13 রকমের মিষ্টি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে বিপত্তারিণী পুজো। তো মা চলে যাওয়ার পর থেকে মা থাকাকালীন মাই করতো, মা চলে যাওয়ার পর থেকে আমি করি। কেন কি ছোট থেকে আমি এই পুজোটাকে খুব মানি, আর সারা বছর আমার হাতে এই ধাগাটা থাকে। তো সেই জন্য প্রত্যেক বছর তো ইলেকট্রনিক সিটি কালীবাড়িতে যাওয়া হয়, কিন্তু এই বছর আর ওখানে যাইনি। কেন কি অঙ্কিতা নিজের বাড়িতে করছে। তো এখনো জন্য বেরোচ্ছি 9:20। অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে একটু সমস্যায় পড়ে গেছিলাম সুতো নিয়ে। অঙ্কিতাই জোগাড় করে, কিন্তু অঙ্কিতা অর্ডার করেছিল, তো ওকে সব পুরোটা পাঠায়নি, একটাই রিল পাঠিয়েছে। তো সেইটাতে হবে না এতজনের, ওই জন্য আবার আমি এখন সকালবেলায় অর্ডার করলাম। সে এখন আসবে বেলেন্দুর, মানে অনেক দূর থেকে, 1-1.5 ঘন্টা লাগবে। এখন জানি না কি হবে, দেখা যাক। এটা নিয়ে একটু টেনশনে আছি, বাট ঠাকুরের ইচ্ছা, উনি যেভাবে নেবেন। এখন আপাতত বেরোই, গিয়ে ওখানে জোগাড় টোগাড় করবো। অরিন্দম তো সকাল সকাল এনে দিয়েছে 13 ফল, 13 ফুল, 13 মিষ্টি। তো চলো। স্কুটি নিয়ে শাড়ি পরে এত কিছু নিয়ে আসা, বাবা রে বাবা। অটোতে আসতে পারতাম, আবার ভাবলাম না, স্কুটি নিয়ে চলে যাই। চুলটা ভেজা, তাই খুলে এসছি, গাদা নিয়ে এসছি, বেঁধে নেবো পুজোর সময়। ঠাকুর বসে এসে গেছে কিনা জানি না, দেখি। এই যে পুজোর চলে এসছে ঠাকুর মশাই। ও ফোন করে বললো নাকি তোকে? এইটা একটা বড় কাজ, সুতো বানানো। হ্যালো, পড়া করি দেবো না? বলো না, দেখো পেয়েছি অসময়ে। সুতোতে নিয়ে এবার চান করবো। তোমাদের কাছে সুতো লাগলে বলবো, আমাদের কাছে প্রচুর সুতো। এই মেয়ে কিন্তু 16 না থেকে ও এনেছে, তুলে দিয়েছে। আমার বহুত পয়সা, হ্যাঁ, রাখার জায়গা নেই। পুজো এবার শুরু হবে নাকি ঠাকুর মশাই? হতো না, শুরু হবে। আমি উপোস করে বছরে একটা পুজো ভালো। হরি পাপম প্রাতদীপম নমস্তুতে শুভম করতে কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশ।
ये विद्वं विष्णुना धृता तं च धारयामं नित्यं पवित्रं कुरु च आसनम् ॐ श्री गुरवे नमः ॐ गणेशाय नमः ॐ ब्रह्मणे नमः ॐ अनन्ताय नमः ॐ क्षत्रपालाय नमः ॐ पूजनीय देवताभ्यो नमः ॐ विपदतारिणी दुर्गायै नमः। यह ফুল বেলপাতাই হচ্ছে প্রচুর জরুরি। এই নিন, লাল ফুল আছে, पाठ करती थी, भगवान के प्रति उनके बहुत भक्ति थी। तो उनके घर में जो दास दासी थे, अर्थात जो भी भृत्य वगैरह थे, जो भी काम करने वाले लोग थे, उनसे भी उनका संपर्क बहुत अच्छा था। যাই গো অনেক উঁচুতে দিলে গো, আর একটু নিচে দিতে হতো, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার এখন 1 বছর থাকবে এটা। টাইট করো, হ্যাঁ টাইট করো আর একটু। यहाँ पे ना एक चाकू था, वो मिला है किसी को क्या? চাকু না ছুরি? এই কাঁচি। चाकू वो देके जाता ना वो। एक प्रश्न। থ্যাংক ইউ। 11:26 আমাদের পুজো সমাপ্ত। খুব সুন্দর পুজো হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে। ধন্যবাদ। তোমার নাম্বারটা একটু বলে দাও যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়। আমার নাম অমিত চক্রবর্তী, আমার কন্ট্যাক্ট নাম্বার 7063043354। ভীষণ সুন্দর মন্ত্র উচ্চারণ করো। মানে বেসিক্যালি বোঝাচ্ছে ময়দা খেতে হবে, হ্যাঁ হ্যাঁ, আটা খেতে হবে, চাল খাওয়া যাবে। বিপত্তারিণী পুজোর মেন যেটা হচ্ছে 13টা ফল, 13টা ফুল, 13টা মিষ্টি, 13টা পান, 13টা সুপারি। তারপরে সেগুলো পুজো হওয়ার পর 13 জন মহিলাকে, মানে 13 জন সদবাদের নিবেদন করতে হয়। তো সেটারই এখন প্রস্তুতি চলছে। বসেছি এখন আমরা দুজনে প্রসাদ খেতে, তাই বলছি সারা বছরে যত ফল খাইনি সব ফল খেলাম। কাঁঠাল, এইটা রামভুটান, কি রামভুটান, भूटान बोले रामभूटान। রামভুটান, ড্রাগন ফ্রুটস, এটা খেতে থাকি। কাঁঠাল খাই না, অম্বল হয়, খেয়ে নিয়েছি। টাটা বন্ধু, চলো বাই। বাড়ি এলাম, এবার একটুখানি লুচি বানাবো। আজকে লুচি খেতে পারবো, ঠাকুরমশাই যা বললেন। তো লুচি বানিয়ে একটু লুচি খাবো দুপুরবেলায়। ওয়েলকাম ওয়েলকাম। তোমার এখানে এমন ট্যান পড়েছে, দেখ তুমি এরকম ফর্সা। ইয়েস আই অ্যাম। এরকম ফর্সা তুমি। একটু চঞ্চল করো ঠাকুর, একটু চঞ্চল করো। বাবারে, না না ভালো আছে, শান্তই ভালো। এটা আমি আগের না লাস্ট 3 বছর আগে
আমি যখন 5th ছিলাম তার 2 বছর আগে। পুরো বুঝছো কি হচ্ছে না? এই এত বড় তো এবার খাবার লাগবে এই তুমি চিন্তা করো না, আমার বউ আছে জীবনে। কথা বলে এত টাইট সামনে না একদম তুমি করো, তুমি জানো কি করবে, ভালো করো, শোনা করো না, মন দিয়ে একটু পড়াশোনা করো, আর কি করতে চাই না বাবারে। আসুন আসুন, খচ খচ করতে করতে আমি বলছি, তাই তোমার জন্যই অপেক্ষা করছিলাম, চা বসাবো। আরে সৌ তাই বলছি ঘুমায়। এইখানে এখন চলছে প্ল্যান। বাবা ওর আমার লজ্জা লাগে। টাটা টাটা। আজকে খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল, তাই জন্য একটা ডিফারেন্ট স্টাইলে নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মিক্সির জারে নিয়ে নিলাম আদা, টমেটো, তারপরে আলুগুলো নুন হলুদ মাখিয়ে এখানে ভাজতে দিয়ে দিলাম। এইদিকে নিয়ে নিলাম লঙ্কা, একটা ছানা বা পনির যেটাই না, সঙ্গে নিলাম কিছু বাদাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে ওইটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। তেলে ফোড়ন দিলাম, তেজপাতা, গরম মশলা, পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম চিনি, নুন, হলুদ, জিরে, ধনে, যার যেরকম যা মশলা লাগে, তারপরে আলুগুলো দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পরে একটুখানি জল দিয়ে দিতে হবে আন্দাজ মতন, যার যেরকম গ্রেভি চাই হচ্ছে সেরকমভাবে দিয়ে দেবে। এই জায়গায় চলছে এখন আলুর দম। দেখতে কেমন হয়েছে? আর এইখানে আমি মাখবো এখন ময়দা। এবার কুকারে দুটো সিটি দিয়ে নিলে রেডি। রেডি আমাদের লুলকো লুলকো ফুচি। কি লুলকো ফুচি চেপটে গেছে তোমাদের অত্যাচারে, আধ ঘন্টা ধরে ডাকছি। বাহ, অমনি জিজ্ঞাসা করো মিংলিকে। অলরেডি 7টা। 1010 কখন হবে? আমি ছোটবেলায় তোর বয়সে লুচি খেলে আমি মা বাড়িতে কি বলে দিতাম 1010। ম্যাডাম এমন কোশ্চেন হচ্ছে কি বই কিনবে, তোমরা একটু সাজেস্ট করো তো। ওরে যে কি বই কি বই পড়া হয়েছে বল। রাম, সীতা, গীতা, রাবণ, ওই আর কি। গীতাটা পড়। মুখটা দেখ। আর নেই, কড়াই আছে, নিয়ে খাও গিয়ে। ভালো খেলো। ভালো খাই চাটিয়া, তার বাড়ি যাই আমি হাঁটিয়া হাঁটিয়া। চাটিয়া না, এটা খুটিয়া। আমার এখানে এখন চাটিয়াটা প্রযোজ্য, ওই জন্য আমি চাটিয়া বসেছিলাম। আলু দম নেবে তো নাও গে। আর বলতে জায়গা নেই। চলো, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এখন আজকে ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট।